আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে আম দিয়ে আচার দেব, টক আচার। আমার বাড়ি থেকে আম এসেছে আর সেই আম দিয়ে আচার দেব। তাই আমি একটা প্যানে তেল গরম করে সেখানে সরিষা বাটা, আদা, রসুন বাটা, দারচিনি, এলাচ, লং এগুলো একটু গুঁড়ো করে দিয়েছি। দিয়ে যে ভেজে নেব, 10 মিনিটের মতো ভেজে নেব। একটু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর প্রথমে আমি একটু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা হয়ে গেছে তারপরে সরিষা বাটা, আটা বাটা, রসুন বাটা এগুলো দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি আমগুলো দিয়ে দেব। আমগুলো আমি কেটে হলুদ লবণ মাখিয়ে রৌদ্র দিয়ে একটা রৌদ্র লাগিয়ে নিয়েছি। রৌদ্র না দিলে হয়, এভাবে দেওয়া যায়। আমি একটু রৌদ্র লাগিয়ে নিলাম। একটু রৌদ্র লাগিলে একটু ভালো হয়, শক্ত শক্ত থাকে, গলে যায় না। তাই লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে একটু রৌদ্র দিয়ে নিয়েছি। এখন আমি আমগুলা দিয়ে দেবো কড়াইতে। আমার দেশের বাড়ির গাছের আম, তাই এই দেশি ছোটো আমগুলা দিয়ে আচার দিলে সবচেয়ে ভালো হয়, খেতে ভালো লাগে। আঁশযুক্ত আমগুলা দিয়ে আচার দিলে ভালো হয়। আঁশগুলা চুয়ে চুয়ে খেতে মজা লাগে। আমার কথা শুনে কেউ হাসবেন না, কারণ আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না। তাই কারণ আমি এখানে দিয়ে দেবো আস্ত বড় বড় রসুন কুয়াগুলা। রসুন কুয়াগুলো আচারের সাথে খেতে অনেক মজা লাগে, তাই আমি বেশি করে রসুন কুয়াগুলো দিই। আপনারা না দিলেও সমস্যা নেই, স্কিপ করে দিতে পারেন, দিলে ভালো হয়। তাই আমার কাছে রসুন আচার থেকে রসুনগুলো খেতে মানে অনেকই মজা লাগে। মাংসের তরকারির সাথে তো এই আচারটার সাথে রসুনগুলো অনেক ভালো লাগে খেতে। দেখেন আমি 4টা আস্ত আম দিয়েছি, এই আমগুলো আমি খাবো, তাই আস্ত আমগুলো 4টা আস্ত আম দিয়েছি। এই একবারে তা দিয়ে কিচি কিচি করে কেটে দিয়েছি যাতে লবণ মশলা ঢুকে। এখন লেড়ে ভালো করে করে নেব। বারবার নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। আর চুলার হিট বেশি দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে দিচ্ছি। আর 2-3 চামচ চিনি দিয়েছি, 3 চামচ চিনি দিয়েছি। বাচ্চারা খাবে তাই, না হলে আমি টকই রেখে দিতাম, কারণ আমার কাছে টকটাই সবচেয়ে ভালো লাগে। টকের জন্য খাবো, তাই টকটাই ভালো লাগে। এই জন্যে বাচ্চারা খাবে তো, তাই আমি চিনি দিয়েছি। সেটা হয়ে গেল টক ঝাল মিষ্টি আচার। এখন ভালো করে চিনিটা মিশিয়ে নেব, কারণ চিনিটা থেকে একটা পানি আসবে আর একটু সময় জাল করতে হবে যাতে সেই পানিটা শুকিয়ে যায়, কারণ আচারে পানি থাকলে আবার আচার নষ্ট হয়ে যাবে। তাই ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে ভিনেগারে পাঁচফোড়ন ভিজিয়ে রেখেছিলাম, পাঁচফোড়নটা টেলে আমি গুঁড়ো করে নিয়েছি। আর সেই গুঁড়োটা আমি ভিনেগারে মিশিয়ে রেখেছি, আবার অল্প কিছু রেখে দিয়েছি, সেটা আমি শেষে ব্যবহার করব, পুরোটা আমি দেই নাই। এখন ভিনেগারের পানিটা দিয়ে একটু জাল করে নেব, আরও বেশ 4-5 মিনিটের মতো জাল করে নেব। আর বারবার ভালো করে নাড়তে হবে, কারণ না নাড়লে লেগে যাবে আর পুড়ে গেলে একটু কেমন জানি হয়ে যায়, ভালো লাগে না। আর এভাবে দেখে নেবেন, আস্ত আমটা আমি দেখে নিচ্ছি সিদ্ধ হচ্ছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, তারপরও আরও কয়েক মিনিট জাল করব একটু ভালো করে মশলা ঢুকতে, কারণ আমগুলো আস্ত রেখেছি। তাই আপনারা শুধু এইভাবে আস্ত দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন নেড়ে নিচ্ছি, ভালো করে জাল করে নেব। দেখতে কীরকম লাগছে, এই যে আমি পাঁচফোড়নটা রেখে দিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। হ্যাঁ, এখন শুকনো মরিচ সেটা আমি তেলে গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি, একটু জাল জাল টক হওয়ার জন্য। হ্যাঁ, এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব যাতে মরিচ সব দিকেতে যায়, পাঁচফোড়নটা করে, তাই মিশিয়ে নেব। ভালো করে নাড়তে হবে যাতে লেগে না যায়, তাই আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। আর ফোরে লাড়াও যাবে না, আস্তে আস্তে লাড়তে হবে যাতে ভেঙে না যায়। এটা ভাঙবে না, কারণ এটা দেশি আম, অনেক মজবুত আম। দেশি জিনিসের এমনি অনেক মজবুত থাকে, তাই হয়ে গেছে আচার।
তারপর আরও 2 মিনিট জাল করে নিচ্ছি। চুলা বন্ধ করে দেব। 2 মিনিট জাল হয়ে গেলে দিয়ে দিলাম, বন্ধ করে নিলাম। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর বয়মে ভরে রেখে দেব। এবার সারা বছর রেখে খাওয়া যায়। আমার এই আচারটা রোদ্র দেওয়া লাগবে না, এভাবেই ভালো থাকবে। এই যে হয়ে গেল টক ঝাল মিষ্টি আচার, বয়মে ভরে রেখে দিলাম।